নবী আমার ডাক দে, সাহাবী রে আমার সামনে তুমি চলে আসো। ওই সাহাবী কান্দা বলে, হুজুর হুজুর আপনি নিজেই তো খিদা জ্বালাই পেটে পাথর বেঁধে বসা আছেন, আপনি আবার কি খাবার আমারে দিবেন? তখন নবী বলে, আলী, এই কথা বলে আলী এসে বলে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আলী এখন বলে, হুজুর গো আমাকে কেন আপনি ডাক দিলেন? আল্লাহ রাসূল বলে, আলী রে তাইকা দেখো আলী, এই গ্রাম্য সাহাবী গরিব সাহাবী রে খাবারের জন্য আছে। আলী বলে, হুজুর গো আমার বলেই কোনো লাভ হবে না, লাভ হবে না। হুজুর গো আপনার মেয়ে 3 দিন হলে অনাহার আছে, আলীর বাড়িতে কোনো চুলায় আগুন জ্বলে নাই। হুজুর আমি নিজে অনাহারে আছি, হুজুর আমি এখন কেমনে খাবার দেব এই গ্রাম্য সাহাবীকে? আমার সময় বাজান রাসূল বলে, আলী তোমার খাবারের দোয়া লাগবে না, খাবারের দোয়া লাগবে না রে, তুমি একটা সিটি লাগো, সিটির উপরে আলী রে তুই 1000 দিরহামের সংখ্যা বসায়া দাও, আর নিচে আলী রে আমার নাম মুহাম্মদ লিখে দাও। সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর, তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায় তাকবীর। বাজান ওয়াজটা আমরা মনোযোগ শুনবো বাজান। আলীকে বলে, আলী রে চিঠি লেখো, ওসমানের কাছে একটা চিঠি লেখো, চিঠির উপরে 2000 দিরহামের সংখ্যা বসায়া দাও, চিঠির নিচে আমার নাম মুহাম্মদ লিখে দাও, সিলমোহর তুমি লাগিয়ে দাও, চিঠি গ্রাম্য সাহেবের হাতে দিয়ে দাও। আলী করে কি বাজান, চিঠিটা লিখিয়ে দেয়, চিঠির উপর 2000 দিরহামের সংখ্যা বসায়া দেয়। বাজান নে চিঠির নিচে নবীর নাম লিখিয়া সিলমোহর মেরে দিয়ে বলে, ও আমার গ্রাম্য সাহাবী লাও ভাই চিঠি তুমি নিয়ে নাও। নবী এখন বলে, বাবা সাহাবী রে এই চিঠি নিয়ে তুমি চলে যাও, এই চিঠি নিয়ে ওসমানের কাছে যাও। ওসমানের কাছে গেলে বাজান রে তোমার 2000 দিরহাম তোমারে দিয়ে দিবে। কয় হাজার বাজান? 2000 দিরহাম তোমারে দিয়ে দিবেন। ওই গ্রাম সাহাবে করে কি, সিটি নিয়ে এক দৌড় মারছে ওসমানের কাছে। যাতে ওসমান করতেছে কি, তার ব্যবসার কেশের সঙ্গে ঝগড়া করতেছে। বলে, এ কেশিয়ার রে তুই হিসাবটা মিলিয়ে দে, মিলিয়ে দে। ওই গ্রাম সাহাবে তাইকা দেখে ওসমান গনি করতেছে কি, ওসমান করে কি নিজের ব্যবসার কেশের সঙ্গে ঝগড়া করতেছে মাত্র 4 আনা পয়সার জন্যে। কিসের জন্য বাজান? সারা পয়সার জন্য ঝগড়া করতেছে। এ কেশিয়ার রে তুই হিসাবটা মিলে দে, মিলে দে। বাজান নেম ওই গ্রাম সাহেব এখন চিন্তা করতেছে যে ওসমান গনি সারা না পয়সার জন্য কেশিয়ারের সঙ্গে এইরকম জোরে জোরে কথা বলতেছে। আমার মনে হয় না সে ওসমান গনি রে 2000 দিরহাম আমারে দান করবে। সুবহানাল্লাহ। মাদানে করে কি, ওই গ্রাম সাহাবী করে কি, ওই সিটিটা নিয়ে নবীর কাছে দৌড়া যায়। নবী আমার ঘরের মধ্যে বসে আছেন। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আপনি কোন জায়গায় আমারে পাঠাইছেন? আপনি খাবার দিতে পারবেন না ঠিকই আছে, আপনি এমন লোকের কাছে দিয়ে পাঠাচ্ছেন। নবী বলে, বাবা কি হয়েছে তুমি খুলে বলো। বলে, হুজুর গো ওসমানের কাছে আমি গেছিলাম, যে ওসমান সারানা পয়সার জন্যে কেশের সঙ্গে ঝগড়া করতে পারে। আমার মন বলে না সে ওসমান আমাকে 2000 টাকা দান করবে। সুবহানাল্লাহ। এখন নবী বলে, বাবা সাহাবী চিঠি কি ওসমানকে তুমি দিয়েছিলা? বলে, হুজুর গম সেই দোয়ার পরিবেশটা পাইনি, আমি দোয়ার সুযোগ পাইনি। তখন নবী বলে, বাবা সাহাবী রে মিশাই চিন্তা ভাবনা করে না, আগে সিটি ওসমানকে তুমি দিয়ে দাও। ওই গ্রাম্য সাহাবী করে কি বাজার রে আবার চলে যায় ওসমানের কাছে। যাইয়া দেখো ওসমান গনি আরো জোরে জোরে কেশিয়ারকে ধমক দিতেছে, এই কেশিয়ার তুই সারাটা পয়সার হিসাব তুই না দিতে পারিস রে, আজ তুই ছুটি পাবি না বাড়ি যাওয়ার জন্য। এটা দেখে বাজান ওই গরিব সাহেব আরো ভয় পাচ্ছে, কি সর্বনাশ করছে কি টাকা দিবি বলে।
মাত্র সালানা পয়সার হিসাবও ধরি না ফেলে দেই। সেই সালানা পয়সার জন্য ওসমান তার কিসের সঙ্গে এত ঝগড়া করতে পারে, সে সে ওসমান তো টাকা দিতে পারবে না। এমন করে চিন্তা ভাবনা করতে করতে ওই কিরাম সাহাবী এখন চিন্তা করতেছে, আমি আবার নবীর কাছে গেলে আবার নবী হয়তো পাঠাইয়া দিবে। এখন নবীর কাছে না যাইয়া অন্য রাস্তা দিয়ে বাড়িতে চলে যায়। বাজার নেই ওই গ্রাম সাহাবী চিন্তা করতেছে, খিদের জ্বালায় বসে থাকা যায় কিন্তু ওরা তো করা যায় না। এই চিন্তা করিয়া অন্য রাস্তা দিয়ে যাবার চাইতেছে। যাওয়ার সময় তাইকে দেখে রাস্তার মাঝখানে হযরত আলী দাঁড়ায় আছে। সুবহানাল্লাহ। কোন আলী এখন সালাম দেয়, আসসালামু আলাইকুম। ও গ্রাম সাহাবী ভাই, আমি তোমাকে চিঠি লিখে দিলাম রে, তুমি একটু হাদিয়া হিসাবে 2 দিরহাম আমারে দিয়ে দাও। এ ভাইয়া, আমার ছেলেরা না খাইয়া আসেন, ভিক্ষা চাইতেছি না রে, তুমি একটু 2 টাকা হাদিয়া তুমি আমারে দিয়ে দাও, চিঠি তোমারে লিখে দিলাম। এই কথা বললেন। ওই গ্রাম সাহাবী বলে, আলী ভাই টাকা তো দিব কই তাই থেকে। আলী ভাই রে, আমি চিঠি আছে পকেটে, হাতে কোনো টাকা নাই। এই কথা বললে আলী বলে, সাহাবী ভাই তুমি চিঠিকে ওসমান দেও নাই? বলে দেওয়ার তো সুযোগ পাই নাই। যে ওসমান সারা পয়সার জন্য কেসের সঙ্গে ঝগড়া করতে পারে, সে ওসমান কোনোদিন 2000 টাকা দিতে পারবে না। এই কথা বললে আলী বলে, বাবা গ্রাম সাহাবী, নবী কিন্তু এমনি এমনি কোনো কথা বলে না রে, নবী কিন্তু এমনি এমনি কোনো কথা বলে না। নবী যা বলে রে সব কিছু আল্লাহর পক্ষ থেকে বলে। তুমি আবার যাও ওসমান গনির হাতে তুমি চিঠি দিয়ে দাও। ওই গ্রাম সাহাবী করে কি, আলীর ভয়ে আবার দৌড় মারছে। কি মারছে? আলীর ভয়ে আবার দৌড় মারছে। বুঝছেন না? কিছু ফকুন আছে দৌড়ায় না, কিছু না দেওয়া পারলে কিন্তু গেলায় কিন্তু মনে মনে গেলায় না। এইরকম ফকির আসে না কিছু ফকির আসে করে কি, ওই 2টি ভিক্ষা করবা যায়, যা করে 3-4 বাড়ি ফাঁকা দিয়ে আরেক বাড়ির যায়। কী করে? আরেক বাড়ির যায়। এক মুরব্বী ফলো করছে, কে রে ওই প্রতি সপ্তাহে আসে, আচ্ছা ভিক্ষা করে ঠিকই, ওই 3 বাড়ি বাদ দেয় আরেক বাড়ির যায় কৃষক, এই 3 বাড়ি কৃষক বাদ দেয়। তো ডেকে আনতে সাই দেয়, শোনো বা তুমি যে ভিক্ষা করো ওই 3 বাড়ি বাদ দিয়ে পার হয়ে যাও, কারণটা কি? হ্যাঁ অনেকদিন ফলো করছি। কয় বা ওই 3 বাড়িতে আমি যতদিন গেছি ততদিন আমাকে বলছে মাফ করো, ভিক্ষা দেওয়া পারছে না, মাফ করো। যারা ফকিরের কাছে মাপ চায় ভিক্ষা দেওয়ার জন্যে, তোর মতো ফকির কি পৃথিবীতে আছে? এই জন্য আমি ওই 3টা বাড়ি বাদ দিয়েই যাই, যে ওরা আমার থেকে বেশি ফকির। গেলি মাপ চায়, কি চায়? গেলি মাপ চায়। এরকম আপনাকে লেখা হয় না, মাপ চায় না, যে মাফ করো। কে মাফ করবি কি রে? তুই গাল পাচ্ছি নাকি মাফ করে দিবি? কি জ্বালা বোঝেননি? জ্বালা জোড়াই না, ও জ্বালা জোড়াই না রে। গান চলবি? অন্তরে লাই গেছে আগুন, জল দিলেও লেবে না, জ্বালা জোড়াই না, ও জ্বালা জোড়াই না রে। কি যে জ্বালা, সবাই তো বোঝেন না। প্রেমের জ্বালা বোঝেননি? কি জ্বালা? প্রেমের জ্বালা, স্বামী স্ত্রী ঘরে জ্বালা আছে না? আয় সর্বনাশ, কি জ্বালা রে। ওই প্রেম করে বিয়ে করলে যাচ্ছে বউ, এসে কি জ্বালা ওই বুঝিচ্ছে। ওই আর বাড়ির ঠিক মতো যায় না, খায় না, তুই করে কয় না। আরে প্রেম প্রীতি বউ তুই করে কয় না, তুই করে কয়। এখন বর্তমান সমাজে দাম্পত্য জীবনে শান্তি আছে, শান্তি নাই। কিন্তু বলুন তো কেন শান্তি নেই? আর তার কারণটা হলো কি, বিয়ে একটা শুভ কাজ। কি কাজ বলেন তো? বিয়ে একটা শুভ কাজ। সেই শুভ কাজের 1 সপ্তাহ আগেতে বক্স বাজায়। কি বাজায়? ড্রাম বাজায় না, বক্স বাজায় না। সে এমন এমন গান বাজায় বুঝেই পাবেন না। আগে তাও বিয়ের বাড়ির বয়স্ক লোকেরা গীত গান করছিল, তা বোঝা যাচ্ছিল, তাই না? আর এখনকার ছেলেমেয়ে যে গান বাজায়, বোঝার শক্তি নেই। কি বই? লাপ্পা 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 লা রে লাপ্পালা,
কি উঠলাম আমি রে। আর আমার পাহাড় পাড়াতে আমার গ্রামতি বিয়ে হলো গত মঙ্গলবারে। ওই আর হিংসা করে আমার বাড়ির দিকে বক্স করে দেয়, মানা করে আসে যে ওর হিংসে বাইর করে দেয়, দেখার মারাচ্ছি লাপ্পা 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 লা রে লাপ্পা লা, বন্ধু রে তোর মুখের হাসি লাগে রে ভালা। সর্বনাশ, তোর বিয়ে টিকবি রে দাঁড়া, তুই সে গান বাজাচ্ছ তো বিয়ে টিক পাল্লাই। এলা গান যদি বিয়ে করলি আসবো বউল আরামে থাকবো, অতি সস্তা। শুভ কাজে ও অশুভ কাজ কেন? এই জন্য বরকত যাচ্ছে না বাজান। কি হয়ে গেছে বিয়ে করে লিয়ে আসছে টলটলা বউ ভাত খাবার লাগায় কে কয় মিশিং দুর্বল। তাহলে মিশিং কেমনি দুর্বল হলো? এই যে মোবাইল আসে, কি সুন্দর মোবাইল এখন নামছি। এই শীতের মধ্যে শীত চলে যাচ্ছে, যুবকের এখানে মরণ হচ্ছে। যুবকেরা শীতের মধ্যে আপনি গায়ে মাথায় দিয়ে খালি ভয়েস পাঠায়, আই লাভ ইউ সান, কি করতিসা কয় না। আবার কিছু প্রেম মানে কিছু এরকম প্রেম আছে আলগা পীড়িত, বুঝেন? আলগা পীড়িত লিখে দেয়, জান কি করতিস, ই করছে গাও ধুচ্ছি, তাই ধর ভাত খাচ্ছ না খাইনি, তুমি না খালে আমি খাবো না। হাই রে ভালোবাসা রে, বাপ মা কষ্ট করে বড় করলো, তারা খাবার না। আর ওই 2 দিনে কলেজে গেছে, যা আসে দেখছে ভাত খাবার লাগে সারা। আগে ফোন দিলাম ব্যস্ত কে, ব্যস্ত থাকা যায় না ফোন দিলে। তো কুটি আবার লাইন মারতেছে হেন করে আলাদাভাবে আছে না। এই মোবাইল যুবকদের খেলো, কাক খেলো? মোবাইল যুবকদের খেলো। এই মোবাইল আসাতে যুবকদের লেখাপড়া শেষ। আমরা ছোটোবেলায় আমরা লেখাপড়া করছি হারকিন লাগে, কি লাগে? ডিমবাতে হারকিন ছিল, আপনার এলাকা ছিল নাকি? ওই হ্যাজাক হারকিন নাই, ওলে জলে লেখাপড়া পড়ছি কিন্তু আমরা, কিন্তু রাত 10টা 11টা পর্যন্ত। এখনকার সব জাগে কিন্তু মোবাইলে জাগে, খালি এটা খেলো হোয়াটসঅ্যাপ, ইমো, মেসেঞ্জার এলাই খেলো। ওরাও রাত যায় কিন্তু কামের রাত জায়গা লয়। এই জন্য বর্তমান সমাজে ঘুষ দিয়ে চাকরি ঢোকে, যোগ্য নেই, কি নেই? যোগ্যতা অনুযায়ী চাকরি দেয় না, দুনিয়া রুগী খেলে মরিচ্ছে। কি মরতেছে? দুনিয়া রুগী মরতেছে, ডাক্তার নিশ্চয়ই রাগ করছেন আপনারা। ও আজকে মনে আছে আপনাদের বাজার নেই আলী বলেন এ কিনা আমার সাবিরে নবী যা কিছু বলে রে এমনি এমনি কিন্তু বলে না, সিটি নিয়ে তুমি চলে যাও। ওই কিরাম সাহাবি করে কি বাজান, সিটি নিয়ে দৌড় মারে ওসমানের কাছে। আলীর ভয়, কার ভয়? আর বাজার নিয়ে দৌড়ে যায় দেখেন ওসমান গনি হাসতেছে, কেশিয়ারও হাসতেছে। হিসাবটা মিলে গেছে, কি গেছে বাজান? হিসাবটা মিলে গেছে। এই জন্য ওসমান গনিও হাসতেছে, কেশিয়ারও হাসতেছে। এখন সুযোগ পাইছে, কি পাইছে? এই গরিব সাহাবী সুযোগ পাইছে, সালাম দেয়া করে কি সিটিটা ওসমান গনির হাতে দিয়ে দেয়। সুবহানাল্লাহ। ওসমান গনি করে কি বাজান, সিটি বার সঙ্গে সঙ্গে সুম্মা খায় বলে, ভাই ও কিরাম সাহাবী ভাই রে, এই সিটি তোমারে কে দিছে? ওই কিরাম সাহাবী এখন বলে, ওসমান ভাই সিটির নিচে দেখো নবীর নাম লেখা আছে। বাজান নে করে কি ওসমান আবার সুম্মা খায়া বলে, কিরাম সাহাবী এই সিটি তোমারে কে দিয়েছে? ওই কিরাম সাহাবী এখন বলতেছে, সিটির নিচে দেখো গো রাসূলের নাম লেখা আছে। নবী ওসমান গনি আবার চুম্মা খায়, বলে ও করে গ্রাম্য সাহাবী ভাই এই সিটি তোমার কে দিছে আমি জানতে চাই। বাদানে এমন করে যখন বারবার যখন ওসমান যখন জানতে চাইতেছে, ওই গ্রাম্য সাহাবী রাগ হয়ে গেছে। আমি জানি, আগে থেকেই বুঝতে পারছি তুই সারানা পয়সার জন্য যে ঝগড়া করলু রে, তুই 2000 টাকা তো দিব না। আমি আগে বুঝতে পারছি তোর টাকা আমি নেবো না, টাকার গুচ্ছি মারি এই মেলা দৌড় মারছে। তো টেকাই নেবো না। এক দৌড়ে নবীর কাছে যাইয়া হাউমাউ করে নবীর কাছে কান্দিছে, বলতেছে, ওগো হুজুর আপনি কোথায় পাঠিয়ে দিয়েছিলেন? আমি বারবার আপনার বললাম, তারপরে আপনি আমার দিয়ে পাঠাইলেন ওসমানের কাছে। যে ওসমান বারবার আপনার কথা জিজ্ঞাসা করে, সিটি কে দিয়েছে, সিটি কে দিয়েছে? আমি আপনার কথা বারবার বললাম হুজুর গো, আমি 3 বার বলছি, তারপরেও তো বিশ্বাস করে না, আবার প্রশ্ন করে। এই জন্য আমি চলে আসলাম, টাকার দরকার নাই। এই কথা বললে বাবাজি
নবী আমার কান্দে, ওই সাহাবিও কান্দে। নবী আমার কান্দে আর বলতেছে, ও আল্লাহ, ওসমান তো এমন হওয়ার তো লোক না, ওসমান তো এরকম ব্যবহার করার লোক না। ওসমান কেন কো এইরকম ব্যবহার কেমনি করলো? এই বলে রাসূল জল কাঁদতেছে। ওই সাহাবী নবীর সামনে হাউমাউ করে কাঁদতেছে, বলতেছে, হুজুর আমি খিদার পেটে কতই না দৌড়ালাম। মাদার নেই এমন সময় নবী আমার তাইকা দেখে ওসমান করছে কি, এক বস্তা টাকা নিয়ে নবীর সামনে হাজির। সুবহানাল্লাহ কোন? তখন নবী বলে, ওসমান বাবা, এক বস্তা টাকা নিয়ে তো আসতে বলি নাই, তুমি 2000 টাকা দিলেই তো এই গ্রাম সাহাবী বাড়িতে ফিরে যায়, এত কষ্ট তো তার হয় না। তুমি কেন এইরকম কাজ করলা বাবা? এরকম কাজ তুমি কেন করলাম? এই কথা বললে ওসমান বলে, হুজুর আপনি শোনেন, তাহা হলে আপনি শোনেন। হুজুরগণ, আপনার চিঠি যখন আমার হাতে যখন এই ভাই আমারে দিয়েছে, আমি তখনই চিন্তা করছি চিঠির জন্য 2000 দিরহাম দিব, আর আপনার নাম যতবার এই সাহাবী নিবে প্রত্যেকবারের জন্য 2000 করে টাকা বাড়ায় দেব। সুবহানাল্লাহ। হুজুরগণ, এই সাহাবী এক লাগাতারে 3 বার আপনার নাম লিয়েছে হুজুর, এই জন্য 6000 দিরহাম, চিঠি দেওয়ার জন্য 2000 দিরহাম হুজুর, মোট 8000 দিরহাম এই কাঁচা টাকা হুজুর আমার মাথায় করে নিয়ে আসি, আপনার বরকতে হাত দিয়ে এই সমস্ত টাকাটা দান করে দেন। সুবহানাল্লাহ কোন? পাড়ার নবী আমার কান্দে বলে, বাবু যে ওসমান আমার নামে শোনার কারণে, আমার নাম শোনার বদলেতে 2000 করে টাকা দান করতে পারে। ও গো দরদ আল্লাহ, আমি গরিব নবী কেমনি তারে দেনা শোধ করব? আমি ওসমান রে কি দিব? আল্লাহ বলে, বন্ধু হাবিবুল্লাহ, আপনি চিন্তা করবেন না যে ওসমান আপনার এত ভালোবাসে, ভালোবাসার কারণে, নাম শোনার কারণে যদি 2000 টাকা দান করতে পারে, আমি আল্লাহ আমার গানি ডিগ্রি ওসমান দিয়ে দিলাম। সুবহানাল্লাহ।